অনেকের গুরুত্ব না থাকার কারণ কি? বুঝের অভাব। বুঝ কেমন জিনিস? সংক্ষেপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারবে না? আউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছিলেন, আমি পারবো। নাউযুবিল্লাহ। যেই তরবারি নিয়ে রওনা করছেন, ওই তরবারি নিয়েই যখন আল্লাহ বুঝ দান করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল। একটু আগে ছিল সবচেয়ে মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, আর অল্প সময়ের ব্যবধানে বুঝ আসার পরে এখন মাখলুকাতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া সবসময় করতে হবে, মালিক আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর সবসময় দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাদেরকে হেদায়েত নসিব করার পরে গুমরা করিয়েন না। তা যাই হোক, দুনিয়ার ভিতরে বহু জাতি বসবাস করে, এর ভিতরে একটা জাতি আমরা যারা মুসলমান। কথা ঠিক না? দুনিয়ার ভিতরে একটাই জাতি মুসলমান। চ্যালেঞ্জের মাধ্যমে তামাম দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান কইয়া চ্যালেঞ্জে বাইসে আসে। কথা ঠিক কিনা? অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে টিকতে পারে নাই, কোনোদিন পারবেও না। এক কথায়, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে খোদা নাকাস্ত আল্লাহ মাফ করুক, আখেরাতের স্থায়ী জিন্দেগিতে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়া আর দ্বিতীয় থাকতে পারে না। এই জন্যই তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, আদমিয়া দাদাই বা জব মুসলমা কর দাই, আয় খোদা করবা শাওয়াম ইহসাবর ইহসা কর দাই। আমার দয়ার মালিক, আপনার যে আমাদের উপরে কত দয়া, কত মায়া, আপনার কাছে তো আমরা কেউ দরখাস্ত করি নাই যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আমাদের রূহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম কেউ দরখাস্ত করছি? কোন আর্জি করছি? তাইলে বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, কোনদিন শেষ হতে পারে না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস বলে দেখবেন যে মালিক তোমার গুণকীর্তন কি করবো আর শুকরিয়া কি দিয়ে আদায় করব। এখন কিসসা মুক্তাসার, মালিক সব কিছু তোমার জন্য, সব তোমার রাজি খুশির জন্য। অর্থাৎ এখন আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, কিন্তু দেখা যায় দুঃখের মধ্যে প্রতিটা মুসলমান, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগের যুগে মুরব্বীরা বাচ্চারা যখন একটু বড় হইত, তখন ফজরের পর পরই তাদেরকে কোরআনুল কারীমের মক্তবে পাঠিয়ে দিত। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে এক শ্রেণী আমার মুসলমান বাবারা আছে, পর্দার মা বোনেরাও থাকতে পারে, এই বাচ্চাদেরকে আমি যে মুসলমান এই পরিচয়টুকু পর্যন্ত শিখাবার অনেকের চিন্তা চেষ্টা নাই।
যদি এই চিন্তা চেষ্টাটা থাকতো তাহলে মুসলমানদের এই দুর্দশা হয় না। আমরা যেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলাম, ওই পাশ্চাত্য শিক্ষার ভিতরে ক্লাস 1 থেকে শুরু করে MA বলেন, মাস্টার ডিগ্রি বলেন, আরো যত ডিগ্রিধারী বলেন, কোথায়ও কোনো সৃষ্টিকর্তার পরিচয় আছে? শিখায়? হ্যাঁ, আমি কে, কোথায় ছিলাম, কোথায় আছি, আমার এই জিন্দিগি শেষ না আবার আখেরাতের একটা জিন্দিগি আছে, এ কিছু শিখায়? শিখায় কি? শিখার মূল জিস্ট কথা হলো কেমনে খাইবে, কেমনে বাঁচবে। কেমনে খাইবে? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, কেমনে খাইবে কেমনে বাঁচবে, তোমরা তো বহু বছর পরে ইঞ্জিনিয়ার হও। আর একটা পশু পাখি ও জন্মের থেকে শুরু করে ইঞ্জিনিয়ার হয়ে বের হয়। কথা ঠিক? এই তুমি আর আমি ডাক্তারি শিক্ষা শিক্ষাই বহু বছর পর্যন্ত পড়াইয়া, কিন্তু অনেক পশু পাখি দেখবেন তারা কিন্তু মায়ের পেট থেকে পড়েই ডাক্তার হইয়া বের হয়। কথা ঠিক কিনা? ওদের শরীর কিভাবে পরিচর্যা করতে হবে দেখবেন, প্রত্যেকটা বাচ্চার কিন্তু ট্রেনিং আছে। আত্মগোপন কিভাবে করতে হবে তাও কিন্তু মায়ের পেট থেকে পড়েই কিন্তু প্রশিক্ষণ আছে। ওদেরও কিন্তু 24 ঘন্টা যতক্ষণ দুনিয়া থাকবে চিন্তা একটাই, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। আর তোমার চিন্তাও যদি হয় 24 ঘন্টা কেমনে খাবা, কেমনে বাঁচবা, তাহলে মানুষের পশুর ভিতরে পার্থক্য থাকে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মালিক আমাদেরকে বেহুদা বানায় নাই। মালিক আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। কারণ ফেরেশতাদেরকে বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আর প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলছেন, মালিক দরকার কি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আবার এদেরকে বানাইবেন, ফিতনা ফাসাদ করবে, খুনাখুনি করবে, মারামারি কাটাকাটি করবে, অনেক ঝামেলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো এই, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, আর অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য। কথা ঠিক কিনা? দেখবেন এই সূর্য বলেন, চন্দ্র বলেন, গাছ বলেন, মাছ বলেন, ফল বলেন, যাহা কিছু, গাবি গরু বলেন, গরু বলেন, যাহা কিছু বলেন, সব কিন্তু আমাদের খেদমতে দরকার। কিন্তু একটা মানুষ দুনিয়া না থাকলে তাদের কিন্তু কিছু হয় না, আর সূর্য না থাকলে মানুষ বাঁচেই না। তাহলে সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন উদ্দেশ্য কি? তার ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? তারা ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন, স্বাধীনতা দান করছেন। স্বাধীনতা দান করছেন কেন? পরীক্ষা নেওয়ার জন্য। কোন বান্দাবান্দি আমার হুকুম অনুযায়ী চলে আর কে চলে না। পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা থাকে, নাহলে পরীক্ষার হল হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়া দুইটা রাস্তা দেখাইয়া দিয়েছেন, হাদাইনাহুম নাজদাইন। একটা বেহেশতের রাস্তা, চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হলো জাহান্নামের রাস্তা, অশান্তির জায়গা। তোমরা যারা বেহেশতের রাস্তায় চলবা, এই স্বাধীনতার মধ্যে আমি তাদেরকে ওই রাস্তায় চলার আমি শক্তি তাদেরকে আমি দান করব, তৌফিক দান করব, ক্ষমতা দান করব। আর যদি কেউ জাহান্নামের রাস্তায় চলতে চাও, তাও আমি স্বাধীনতার ভিতরে বাধা দেব না, ওই রাস্তায় চলার আমি শান্তি দান, শক্তি দান করব। এই জন্য দেখবেন কাফেরেরা, জালেমেরা, মিথ্যাচাররা, খুনিরা, চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা দুনিয়ার ভিতরে যা কিছু করে, আল্লাহ ওদেরকে কিছু বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় আল্লাহর কাছে দ্বিতীয় আর কেউ আছে? আর কোনদিন হবে? হইতে পারে? কিন্তু কাফেরেরা আল্লাহর হাবিবের উপরে কি পরিমাণ আক্রমণ করছে। তায়েফের ময়দান, কিভাবে আল্লাহর হাবিবের শরীরের উপরে পাথর মোবারক নিক্ষেপ করছে। উহুদের ময়দান, আল্লাহর উপরে কিভাবে অত্যাচার করছে। কিন্তু আল্লাহর হাবিবের রক্ত মোবারক শরীর মোবারক থেকে ঝইরা জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল, হেলমেট ভাইঙ্গা মাথা মোবারক ঢুকে পর্যন্ত গেছিল।
এত নির্যাতন করার পরেও এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে আমার মালিক ওদেরকে কিছু বলছে? বলেন না, কিছু বলছে? কেন বলে নাই? বলেন স্বাধীনতা, বলেন 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 বলেন। কিন্তু এই স্বাধীনতার পরে দেখবেন ওই এক কবি বলছিলেন, কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়া, उड़ाया पवन के साथ मिला दया, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मेरा हाथ में। ঘুড়ি যখন আকাশের ভিতরে উড়ায়, ও উপরের যখন নাকি বাতাস পায়, ও কায়দা করেই তো উঠতে থাকে, আর মাথার আস্তে আস্তে এরকম নাড়াইতেও থাকে। মনে হয় যেন বলতে আছে, ঘুড়িওয়ালা আমি ছুইতে চলে আসছি, আর পাবা না। ঘুড়িওয়ালা কি বলে, ও ঘুড়ি যত উপরে উঠো, যত উপরে ওঠো, রশি কিন্তু আমার হাতে ধরা। যখন সময় হবে আস্তে নাডুইতে যখন প্যাঁচ দাও শুরু করবো, ও ঘুড়ি আর কিন্তু থাকতে পারবি না। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, অনেকে ধরাকে সরাজ্ঞান মনে করেন না, যেরকম ইচ্ছে সেরকম করেন, জুলুম করেন, ওলামায়ে কেরাম হক্কানীদেরকে গালি দেন, সুযোগ পাইলে মারতেও চান, আরো অনেক কিছু করেন না। কিন্তু মনে করছেন যে মনে হয় আল্লাহ থেকে আপনারা মনে হয় ছুইতেই আছেন, আর মনে হয় যাওয়াটাও লাগবে না। কি কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের মুখের ভিতরে মৌতের রশি লাগাই ছাড়িয়ে দিচ্ছি। যত ঘোরো আর যত ঊর্ধ্ব আকাশে ওড়ো, রশি কিন্তু আমার হাতে। যখন সময় হবে নাদুইতে যখন পেঁচ দেব, আর থাকতে পারবি না। কেউ পারছে? কোনদিন পারবে? মূসা আলাইহিস সালামের সঙ্গে মাওলার সঙ্গে কথোপকথন হইতেছিল, মালিক আপনার কাছে দোয়া করলে এই এক পশমের বিনিময় 500 বছর করে হায়াত বাড়াইয়ে দেবেন। কয় পশম? এক পশমের বিনিময়ে 500 বছর হায়াত। তাই শরীরে পশম তো সংখ্যা অনেক, তাই 500 বছর পর এক একটা পশম করে গুনলে কত লক্ষ কোটি হাজার বছর হয়, এখনো শেষ আছে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মালিক বুঝলাম পশমের বিনিময়ে 500 বছর করে হায়াত পাবো, এরপরে কি হইবে? বলে এরপরেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরেও মরণ লাগবে। মুসা আলাইহিস সালাম বলে, মালিক তাহলে আর হায়াত বাড়াইয়া দোয়া করিয়া লাভ নাই, আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রস্তুত আছি, এখন আজরাইল পাঠান, অসুবিধা নাই মালিক। তাহলে বোঝা গেল যত হায়াত পাও আর যাহা কিছু করুক, মৌতের শরাব পান করতেই হবে। এ কথা ঠিক যাবে? ঠিক। তাহলে যেহেতু মরণ লাগবে, এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তোমরা যারা নাস্তিক মনা, বস্তুবাদী মনা, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগির পিছনে পড়া, তোমাদেরকে একটা কথা বলি, ধৈর্য নাও, কিছু হবে না। তাইলে বাঁচলাম, কিন্তু যদি হইয়া বসে, যদি হইয়া বসে, তখন তোমার কি উপায়, আমার কি উপায়? আর দ্বিতীয়বার তো ফেরত আসা যায় না। হবে না এরকম কোন দলিল, কোন যুক্তি কিছু আছে? কিন্তু হওয়ার বুড়ি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ আছে না নাই? প্রমাণাদি আছে না নাই? তাইলে যদি থাকি, তাইলে কিন্তু বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারেরা, হে আমার। তাহলে ঈমানদারদেরকে বলছেন, যারা বেঈমান তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলে নাই, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, করার মতো করো, ভয় করো, করার মতো করো। খবরদার
সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, আমাকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। তাহলে ঈমানদার কাকে বলে জানার পরেও বলছি, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতহুম ঈমানা। জানা জিনিস আলোচনা আবার বারবার করলে ঈমান বাড়ে, পোক্ত হয়, মজবুত হয়। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। তিন জিনিসের নাম: মুখে স্বীকার করা, হুবাহু অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। এর নাম কি? অনেকে আমরা স্বীকার করি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এইটা আমরা মুখে বলছি। কিন্তু খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত কিন্তু আসলে বাস্তবে কার্যক্রমে দেখা যায় যে তারা এইটা আসলে বাস্তবায়িত করে দেখায় না। কথা ঠিক কিনা? আমরা অনেকে ভালো চাই বিএনপির কাছে, আবার অনেকে ভালো চাই আওয়ামী লীগের কাছে, অনেকে আবার ভালো চাই জামাতের কাছে, আবার অনেকে ভালো চাই অমুকের কাছে। কি ইমান ঝামেলা বাইজে গেছে না যায় না? ভালো বন্ধু চাওয়ালা কার কাছে? আল্লাহ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। চাইছেন কার কাছে? কার কাছে চাইছে? বিএনপির কাছে চাইছেন, আওয়ামী লীগের কাছে চাইছেন, জাতীয় পার্টির কাছে চাইছেন, আল্লাহর কাছে তো চান নাই। চাইছেন? ইমানের ভিতরে ঝামেলা বাজছে কিনা? এই জন্য হাদিসের ভিতরে অনেক নামাজি নামাজ পড়ে, ইমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজির জন্যই জাহান্নাম। কোন নামাজি? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ পড়ে ঠিক, বাহ্যিক দেখায় আল্লাহর সামনে দাঁড়াই আছি, ভিতরের মানুষকে দেখাবার জন্য, অন্য কোন উদ্দেশ্যে। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকাইয়ে থাকি না, আমি বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে, কলবের দিকে, নিয়তের দিকে তাকাই। যে বান্দাবান্দি কাজটা করতেছে উদ্দেশ্য কি? কথা ঠিক কিনা? তাহলে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইটা হবে কখন? আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমানটা যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর বস্তা বড় আমল, ঈমানের ভিতরে ভেজাল, জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা? আর সবসময় মনে রেখেন, খালি এক এক দল বলে যে অমুকে খুব বুজুর্গ, খুব বিশাল আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, ভালো ভালো, খারাপ না ভালো, ভালো। কিন্তু বুজুর্গের মাপকাঠি কি? আল্লাহওয়ালার মাপকাঠি কি? এই যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আল্লাহ রব্বুল আলামিন হুকুম, আল্লাহর হাবিব যাহা কিছু নিয়ে আসছেন, বিন্দু মাত্র ছাড়ে নাই, সব মানে। এ হইল আল্লাহওয়ালা, এ হইল বুজুর্গ। আর তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, সারা রাত ইবাদতের ভিতরে লিপ্ত আছে। বনে ইসরাইল হাদিসের ঘটনা, 1000 বছর ইবাদত করছে। কত বছর? হায় হায় হায়, মনের ভিতরে একটু ভাব আসে না? দিনে রোজা রাখছে, আল্লাহর রাখছে,
রাতের তাহাজ্জুদের ভিতরে আল্লাহরে ডাকে, তার দিলের ভিতরে একটু ব্যাপার এরকম আসে না যে জান্নাতেই যাইতে পারবো, আছে না? হাদিসের ভিতরে ঘটনা কি আছে? কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে আগুন জ্বালাইবে, আগুনের পাশে নিয়ে দাঁড় করবে। আগুনের ধাপ শরীরের ভিতরে পচতে পচতে যখন কলিজা শুকাইয়া পানির জন্য চিৎকার করবে, ফেরেশতাদেরকে বলবে যাও পানি নিয়ে। বান্দা যখন পানি চাবে, বিনা মূল্যে পানি দিবা না। মূল্য কি? যখন চিল্লাইবে, ফেরেশতাও পানি নিয়ে হাজির হবে, ভাই আমাকে একটু পানি পান করা। ভাই মিলে বিনা মূল্যে তো পানি দিই না, মূল্য পাবো কোথায়? কলে দুনিয়া থাকা অবস্থায় 1000 বছর ইবাদত করছেন না, ওই সমস্ত সব যদি আমাকে দেন, বিনিময় 1 গ্লাস পানি। রুহু তো বেরোয় বেরোয়, রুহুই তো নাই। পানি পিপাসা যখন কায়দা মতো লাগে তখন বোঝে যে কেমন লাগে। বলে ভাই সব সব নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করাও। যখন আল্লাহর বান্দা পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির বিনিময়ে দিলে 1000 বছরের ইবাদতের সওয়াব। আমি মালিক দুনিয়া থাকা অবস্থায় তোমার যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছি, এর বিনিময়ে আমাকে দে বাকি। বান্দা সেজদায় হইলে কান্দে, মালিক আপনার দয়াময় রহমত ছাড়া নাজাদের কোনো উপায় নাই। আল্লাহ বান্দাকে মাফ করবে, বেহেশতে যাবে। এই 24 ঘন্টা ইবাদতে লিপ্ত, হাদিসের ঘটনা। বান্দা 24 ঘন্টা ইবাদতে লিপ্ত। আমরা যেটা ইবাদত করি আর কি, নামাজ, রোজা, তাসবিহ তাহলিল আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তারপর তাহাজ্জুদের নামাজ পড়া, এক কথায় জিকির আজকার করা, জিকির আজকার সবই করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা, জমিন উল্টাইয়ে তাদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, মালিক এই জমিনের ভিতরে তোমার এক বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে সিদ্ধান্ত কি? মালিক বলবেন, তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস। কেন মালিক? বুঝিত নাই। কলে সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত খুন খারাপি, এত কিছু, ইসলামের বিরুদ্ধাচার, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন ঘোরা বেকাও হয় নাই, এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। এর কারণ আছে না? আমার মালিক কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক কি বলে? আমার মালিক বেনিয়াজ, বেপরোয়া। আপনার আমার ইবাদতের কি আল্লাহ মুখাপেক্ষী? উত্তর দিয়েন। আপনার আমার নামাজের কোনো প্রয়োজন আল্লাহর আছে? আপনার আমার রোজার কোনো আল্লাহর প্রয়োজন আছে? এই আপনার আমি যাকাত দিয়ে আল্লাহর কাছে পৌঁছে? আপনার আমি কোরবানি পশু জবাই করে আল্লাহর কাছে গরু পুষে যায়? হ্যাঁ, কিছুই তো পুষে না। তাহলে এগুলো করি কেন? আল্লাহর হুকুম পালন করি। বলেন বলেন বলেন, কি করি? আল্লাহর হুকুম পালন করি। তাইলে বুজুর্গ বলা হয়, আল্লাহর ওলি বলা হয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনটা আল্লাহর হুকুমের ব্যতিক্রম চলে না, করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক শ্রেণীর বুজুর্গ আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন বাস্তবায়নের ব্যাপারে কোনো খবরই নাই, চিন্তাও নাই। অন্যায় প্রতিবাদ, খুন খারাপির প্রতিবাদে কোনো চিন্তাও নাই, দরবেশ বুজুর্গ। কোন বুজুর্গ? কোন বুজুর্গ? আর কোন? এই জন্য আল্লাহ দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খুদায়া।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর দিয়েছে আবদুহু ওয়া রাসূলুহু, আগে আমার বান্দা এরপর আমার রাসূল। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দিন পরিপূর্ণ, বাড়তি কমতে কোনো দিক নাই। আল্লাহ বলছেন উদুখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকো। কথা বোঝেন নাই? ওই যে অনেক সময় হাদিস শুনাই, ঘটনা আজকেও শুনাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের মসজিদের ভিতরে বসা, একজন সাহাবা ঢুকছেন, এখন উজুর পানি শুকায় নাই। আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন দেখে নাও। পরদিন আল্লাহর হাবিব বলেন, বেহেশতের লোক দেখতে চাও, দেখে নাও, ইঙ্গিত করলেন একই ব্যক্তি। তৃতীয় দিন বলতেছেন, বেহেশতের লোক দেখতে চাও, দেখে নাও, একই ব্যক্তি। সাহাবা মেহমান হইছে আমল দেখার জন্য, 3 দিন রইছে। দেখে এশার নামাজ পড়িয়া খাওয়া লওয়ার পরেই বা আগে খাওয়া দাওয়ার কাছে কথার কথা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম সবে সাদেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে উযু হয়ে গেছে, যে কথার কথা, নামাজে দাঁড়িয়ে গেছে, উঠে আবার চলে গেছে অন্য অন্য কাজে। ভাই, আপনার ব্যতিক্রম কোন আমলের সে কি আছে? নাই তো ভাই, বুঝে আসে না। তাহলে আল্লাহ হাবিব বারবার তাকে বেহেশতের সুসংবাদ দেয়। রওনা করছে, ভাই আমার আর একটা আমল আছে। কি আমল? আর একটা আমার আমল হলো, আমার কলবটা, আমার অন্তরটা, আমার নিয়তটা একেবারে শুদ্ধ, পরিষ্কার, ঝকঝকে, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। কথা ঠিক কিনা? তখনই সেই আল্লাহর বান্দা বলতেছেন, সাহাবা বলতেছেন, হয়ে গেছে, আর লাগবে না। এই কারণেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিছে। এখন এই কথার মাধ্যমে আবার কেউ বুঝছেন না যে তাইলে মনে হয় তাহাজ্জুদ টাহাজ্জুদ পড়া লাগবে না, এইটা বুঝছেন নাকি? আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য, আল্লাহর খাস বান্দাবান্দি হওয়ার জন্য গভীর রাত্রে মালিকের সাথে গোপন সম্পর্ক হয়। তারা বোঝেন না, বোঝেন না। কিন্তু বাজান, ইমান কি নির্ভেজাল কইয়া আপনি যে আমলই করবেন সেইটাই কাজে লাগবে। আর নেক আমল করবেন, আপনার দৃষ্টিতে ইমানের ভিতরে ভেজাল, ইমানের মধ্যে কি ভেজাল, এই ভেজাল যুক্ত ইমান দিয়া ওই আমল কিন্তু কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে বলছেন, হ্যাঁ ইমানদারেরা, আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো যেই আল্লাহর বান্দাবান্দির ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সেই আল্লাহর বান্দাবান্দি কখনোই আল্লাহর হুকুমের, আল্লাহর হাবিবের তরিকার নির্দেশিত এর বাহিরে সে চলতে পারে না। কথা ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হচ্ছে, কারণ যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, হাদিসের মধ্যে আসছে, তার গুনাহগুলো এইভাবে ঝইরা পড়বে, যেরকম গাছের পাতা শুকিয়ে গেলে ঝাঁকা দিলে যেরকম ঝইরা পড়ে, তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা ঝইরা পড়ে যাবে। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখাইতেছেন, মৌতের ভয়, কবরের ভয়, এই আযাব গজবের ভয়। সাহাবায়ে কেরাম ভয়তে অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যাইয়া বলো আমার হাবিবকে, যে আমার হাবিব খালি আমার বান্দাদেরকে খালি ভয় দেখায় কেন? শুধু ভয় দেখালেই হবে না, তাদেরকে আশার আলো দেখাতে হবে। আমি মালিক কি একেবারেই বেশি নাকি রাগী নাকি, বা কি কয় ওরা শব্দ তাই বলে, আমি তো রহমানুর রহিম।
এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন,